ভাইরে, এই বাংলাদেশ টিমটার খেলা বন্ধ করে দিয়ে কোনোভাবে শ্রীলঙ্কার রেস্টুরেন্ট কিংবা খেতে খামারে শ্রমিক ভিসা কাজে লাগিয়ে দেওয়া যায় না ভাই? না মানে এই গাধাগুলোরে টাইগারের রং মেখে শুধু শুধু ক্রিকেট খেলতে পাঠিয়ে মানিজ্যত হারানোর তো কোনো মানে নাই। এই দলটাকে আসলে আর কি গালি দিব? তারা নিজেরাই তো একটা গালিতে পরিণত হয়েছে। যেখানে 101 রানে 1 উইকেট পড়ে, সেই ম্যাচে কিভাবে 105 রানে 8 উইকেট থাকে না? আপনি এই জিনিসটা আমাকে বুঝান। তাদের কি এমন তারা ছিল যে এভাবে একজনের পর একজন আউট হয়ে ড্রেসিং রুমে চলে যাচ্ছিল? তারা সবাই কি আসলে একসাথে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছিল? এই ধরনের খেলা খেলতে থাকলে একদিন তো সুন্দরবনের বাঘেরা তাদের নামে কেস করে দিবে ভাই। সুন্দরবনের বাঘেরা শুধু বলবে আমাদের এই ছবি এইসব বিড়ালদের জার্সি থেকে সরান, তা না হলে আমরা আইন নিজের হাতে তুলে নিব। আমাদের দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি নাকি আবার অলরাউন্ডার। লাস্ট কবে ওডিআই ম্যাচে উইকেট পেয়েছে সেটা হয়তো তিনি নিজেও বলতে পারবেন না, আর রানের মুখ দেখছে কবে সেটাও তিনি বলতে পারবে না। ক্যাপ্টেন্সি করে দলকে আবার কি জিতাবে? ওয়ানডে ক্রিকেটে বেশি ম্যাচ ক্যাপ্টেন্সি করে সব ম্যাচ হারা রেকর্ড গদা খামাসু কাকার। 15 ম্যাচ ক্যাপ্টেন্সি করে 15 ম্যাচে হেরেছেন। সেই রেকর্ডটাই হয়তো আমাদের দেশের বর্তমান ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ভেঙে দিবেন। 6-4-0-0-2-0 এই সংখ্যা দেখে আপনার অবশ্যই মনে হচ্ছে আমি কারো ফোন নাম্বার বলছি। না ভাই, এটা কোনো ফোন নাম্বার না, এটা হচ্ছে আমাদের ক্রিকেটের মোনালিসা লিটন কুমারের ডাক সাহেবের লাস্ট 7টা ওডিআই ক্রিকেটের রান সংখ্যা। তার লাস্ট 8 ওডিআই ম্যাচের এভারেজের চেয়ে আমার সিজিপিএ অনেক বেশি। অন্যদিকে আমাদের গর্বিত ঢাবিয়ান প্রিয় কবি বছরে একটা ম্যাচ ভালো খেললে রচনা লিখে ফেসবুকে ছেঁড়াবেড়া করে ফেলে। তিনি লাস্ট কবে রান করছে সেটা নিয়ে যদি ফেসবুকে একটা রচনা লিখতো তাহলে আরো ভালো হতো। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে মিরাজ আসলে ক্যাপ্টেন হিসেবে পারফেক্ট না, অতিরিক্ত এক্সাইটেড থাকে আর ম্যাচ হারে। ক্যাপ্টেন্সি করতে গেলে পারফরমেন্স হাতিয়ে পাওয়া যায় না। পঞ্চপাণ্ডব ছাড়া 20 বছর পর ম্যাচ খেলতে নামছিল, একদম বেজ্জিতি হয়ে গেছে। এখন তো বুঝতে পারছো পঞ্চপাণ্ডব কি ছিল ক্রিকেটের জন্য? সারা জীবন তো আর পঞ্চপাণ্ডবরা খেলে যেতে পারবে না, তাদের রিপ্লেস হিসেবে কাউকে না কাউকে সেই জায়গা দখল করতে হবে। কিন্তু আমাদের দেশের ক্রিকেটে তাদের জায়গা দখল করার হ্যাডামটাই আসলে কারো হচ্ছে না। তবে আপনি বলতে পারেন ওপেনিং এর জায়গায় তানজিদ তামিম ভালো করছে, রেগুলার রান পেয়ে যাচ্ছে। মাঝে মাঝে এই ছেলের জন্যই খারাপ লাগে, এত ভালো খেলে যাওয়ার পরেও আমাদের দেশের টাইগার নামক জোকারগুলো ম্যাচ জিততে পারে না। অন্যদিকে এতদিন পর তাসকিন আহমেদ ব্যাক করলো দলে, 4টা উইকেটও পেল। শ্রীলঙ্কাকে বোলাররা মিলে 246 রানেই আটকে দিল। সেই ম্যাচটাও নাকি এত বিশাল ব্যবধানে হারতে হলো। তবে জাকের আলী এই ম্যাচে একা লড়াই করে 50 তুলে নিয়েছে। আসলে সবগুলোকে জাকের আলীর পা ধোয়া পানি খাওয়াতে পারলে একটু বেশি ভাল লাগতো। 300 রান করতে আগে হিমশিম খেত, আর এখন 200 রান করতেই এদের বান্ডি ফাইটা যায়। আর এরা নাকি ভাষণ দেয় 2027 কিংবা 2031 সালের মধ্যে বিশ্বকাপ জিতবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, জেতা ম্যাচ কিভাবে হারতে হয় সেটা বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করেই জানে। এজন্যই পাবলিক বলে ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে আর অক্কা পাচ্ছে বাংলাদেশে। এদের হাত থেকে ব্যাট বল কেড়ে না নেওয়া পর্যন্ত ক্রিকেটের মুক্তি নাই।